الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সিলেট আঞ্জুমানে খিদমতে কোরআন কর্তৃক আয়োজিত ৩১তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি সিলেটের সম্মানিত প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি প্রায় ৩ বছরের কাছাকাছি হলো এই ময়দানে দীর্ঘদিন পরে কোরআনের আওয়াজ আবার চালু করে দিলেন। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা।
সেজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি 2টি বছর ধরে কোরআনের বিশাল বিশাল তাফসীরুল কোরআন মাহফিল যারা বন্ধ করে রেখেছিল, তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা কোরআনের তাফসীরের বদ্ধ দরজা সিলেটের ময়দান থেকে আল্লাহ তাআলা খুলে দিলেন। আজ সে আল্লাহর দরবারে সেজদা অবনত চিত্তে শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। বিগত 2টি বছর আমাকে কোরআনের তাফসীরের মাহফিল করতে দেওয়া হয়নি। যারা ক্ষমতায় ছিলেন তাদের ধারণা ছিল দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য রোড শো প্রয়োজন, কিছু বাস আর গাড়ি দিয়ে গান গায়ে গায়া আর দুদক তৈরি করে দুর্নীতিমুক্ত করবেন। শেষ পর্যন্ত তারা কোনো কিছুই করতে পারলেন না, সবই হাল ছেড়ে দিলেন এবং বললেন যে আমরা পারলাম না। কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। রোড শো করে গান গায়া, ওপেন কনসার্ট করে গান গায়া গায়া, মাথার অনেকগুলো চুল ঝাঁকায়া ঝাঁকাইয়া, সব চুল যদি পড়েও যায়, দুর্নীতি বন্ধ হবে না। দুর্নীতি বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ফর্মুলা দিয়েছিলেন, যে কিতাব দিয়েছিলেন, আল্লাহ তাআলার সেই কিতাবকে ছেড়ে দেওয়ার কারণে দুর্নীতি তো দূর হয়নি, স্থায়ীভাবে আসন গেড়ে বসেছে। দিল্লিতে এক ফকির ভিক্ষা করতেছিল আর বলতেছিল, একটা পয়সা দিলা দে রে রাম, একটা পয়সা দিলা দে রে রাম। তো লোকেরা তাকে পয়সা দিতেছে, পয়সা দিতে দিতে পয়সা স্তূপ হয়ে গেছে। এখন এত পয়সা নেবে কি করে? সে তো ছোট্ট থলি নিয়ে আসছিল, এত পয়সা হবে ভাবতে পারেনি। এখন বস্তার প্রয়োজন, তো ভিক্ষুক মানুষ বস্তা পাবে কই? আরো আধা অন্ধ, চোখে দেখে কম, কানে শোনে বেশি। বলতেছে একটা বস্তা দেলা দে রে রাম। তো একজনে দয়া করে একটা বস্তা দিছে। এখন বস্তায় পয়সার এত ওজন হয়েছে যে এইটা সে একা আর বহন করতে পারছে না। তখন বলতেছে একটা ঘোড়া দেলা দে রে রাম। বলতেছে ঘোড়া আর দেয় কে? এমন সময় এক পুলিশ যাচ্ছিল একটা ঘোড়ায় সওয়ার হয়ে, এই ঘোড়াটা নিয়ে কোথাও যাচ্ছিল, ঘোড়ার একটা বাচ্চা হয়েছে। এখন ঘোড়া টানবে, নিজে চড়বে না বাচ্চা টানবে, মুসিবতে পড়ে গেছে। আর পাশেই দেখো একজন ঘোড়া চাইতেছে। পুলিশ তাকে ডেকে বলি, দাঁড়া, ইয়ে ঘোড়া আপনা কাঁধা পে লে লে। এখন ওই পুলিশের তাড়া খেয়ে ঘোড়াটারে কান্দে করছে, কান্দে করে বলছে, উল্টা সমঝিলে রে রাম, আমি চাইছিলাম ঘোড়া আমার দিবা, আমি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে পয়সা নিয়ে যাব, আর আস্তা ঘোড়াটা আমার কাঁধের উপর উঠাই দিলা তুমি। দুর্নীতি দমন করার জন্য তারা গান বাজনা, ওপেন কনসার্ট, শাস্তি, জেল, জরিমানা, জুলম ইত্যাদি পাইকারি দরে করতে লাগলো। হেলিকপ্টারে উঠা মাইক্রোস্কোপ যন্ত্র লাগাইয়া কোথায় কোথায় দুর্নীতি আছে তালাশ করতে লাগলো। শেষ পর্যন্ত দেখা গেল যিনি দুর্নীতি খুঁজতেছেন তিনিও এর থেকে কতটা মুক্ত সেটাও প্রশ্নবিদ্ধ। আমি বলতেছি না যে তারা দুর্নীতিবাজ, আমি বলছি না, প্রশ্নবিদ্ধ। মূল যে বিষয়টা ছিল সে বিষয়টা ছিল যে দুর্নীতি দূর করতে পারবে যে কিতাবখানি, সেই কিতাব থেকে আমরা দূরে। এই কিতাবখানি তো অবতীর্ণ হয়েছিল এমন একটি সময়
যে সময় মানুষ চুরি করত, ডাকাতি করত, জেনা করত, ব্যভিচার করত, ব্যভিচারের জন্য একটা মেয়ে প্রয়োজন, মহিলা প্রয়োজন, সে মহিলাটি, সে নারীটি কার বউ, কার মেয়ে, কার স্ত্রী, কার মা দেখার কোনো প্রয়োজন পড়তো না। এই ছিল তাদের অবস্থা। সেই যুগে কোরআন অবতীর্ণ হওয়ার পর এই কোরআনের আলোতে, এই কোরআনের কারণে যারা ছিল চোর, ডাকাত, নারীর ইজ্জত এবং সম্ভ্রম হরণকারী, সেই লোকগুলি নারীর সম্মানের পাহারাদার হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? চুরি ডাকাতি যাদের নিত্য নৈমিত্তিক চরিত্র, সেই লোকগুলি হয়ে গেল মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল। মরুভূমির রাখালগুলি রাখালগিরি করে বেড়ায়, চুরি করে ডাকাতি করে বেড়ায়। মরুভূমির রাখালগুলি ন্যায় বিচারক বাদশা হয়ে গেল। মরুভূমির রাখালগুলি, পথচারী মরুচারী লোকগুলি, হাইজ্যাকার, লুটেরাগুলি এ কোরআন শরীফের সংস্পর্শে এসে তারা ন্যায় বিচারক বাদশা হয়ে গেলেন। তারা দিগ্বিজয়ী সেনাপতি হয়ে গেলেন। তারা ন্যায় বিচারক বিচারপতি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের দুর্ভাগ্য, এই কিতাবটারে চিনতে পারিনি। এই কিতাবের সাথে আমাদের সম্পর্ক কমে গিয়েছে। আপনাদের অত্যন্ত প্রিয় ওয়াইজ মুফাসসির মাওলানা আবু তাইয়েব সতপুরি সাহেব সুন্দরভাবে কথাগুলি বুঝাইছেন। এই কোরআন থেকে দূরে সরার কারণেই শুধু মুসলমান জাতি নয়, গোটা পৃথিবীর, গোটা মানব জাতির আজ যে ধস নেমেছে মনুষ্যত্বে, ধস নেমেছে নৈতিকতা, ধস নেমেছে সভ্যতা, এ সবটির একটি কারণ এই কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আমি তিনটা ভুলের কথা বলবো। কয়টা ভুল আমরা আমাদের জীবনে, আমার মিল্লাত, মুসলিম মিল্লাত তিনটি ভুল করেছে তার জীবনে। এক নম্বরে ভুল করেছে, ইসলামকে মনে করেছে শুধুমাত্র একটি গতানুগতিকভাবে একটি ধর্ম। দুই নম্বরে ভুল করেছে, কোরআনকে মনে করেছে গতানুগতিকভাবে একটি ধর্মগ্রন্থ। তিন নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মনে করা হয়েছে একজন ধর্মীয় নেতা। এই তিনটি জায়গায় আমরা ভুল করেছি। তিনটি জায়গায় আমরা ভুল করেছি। আমাদের মনে রাখতে হবে যে ইসলাম এটি শুধুমাত্র ধর্ম নয়, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই ধর্মগুলি যেমন ধর্ম, ইসলাম ওই রকম কোন একটি ধর্মের নাম নয়। আপনি যদি কোরআন শরীফ তালাশ করেন, কোরআনের কোন শব্দের অর্থ ধর্ম? ইসলামকে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন দ্বীন শব্দ দিয়ে। কি বলেছেন বলুন তো? দ্বীন। এবং আদ-দ্বীন বলেছেন, মানে একমাত্র জীবন ব্যবস্থা। এটার নাম কি? সবাই বলেন ইসলাম। নাম কি? ইসলাম। তো যেটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেটাকে আমরা ইসলাম মনে করেছি। আমি যদি প্রশ্ন করি হিন্দু ধর্ম কারে বলে, আপনি বলবেন 12 মাসে 13 পূজা জারি করে, 33 কোটি দেবতাকে যারা দেবতা হিসেবে মানে, গাছ পূজা করে, সূর্য পূজা করে, সাপ পূজা করে, এটা হিন্দু ধর্ম। খ্রিস্টান ধর্ম কোনটা? ক্রস ঝুলায়, ঈসা আলাইহিস সালামকে জেসাস খ্রাইস্ট বলে এবং তাকে সন অফ গড বলে, রবিবার দিন গির্জায় যায়, এটা খ্রিস্টান ধর্ম। তাহলে ইসলাম কি? ইসলাম ধর্ম যারা নাকি নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রাখে, মাথায় টুপি দেয়, এটা হলো ইসলাম ধর্ম। হইল? বলেন হইল? এটা হলো না। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, এটি গতানুগতিকভাবে একটা ধর্ম নয়। এখন কোরআনকে গীতা, বেদ, বাইবেল, ত্রিপিটক, জিন্দা বিস্তার যেমন ধর্মগ্রন্থ, আপনি কি কোরআনকে সেরকম ধর্মগ্রন্থ মনে করেন? আমি জবাব চাচ্ছি। আপনি সেরকম মনে করেন? কোন মুসলমান তা মনে করতে পারে না, এবং যারা লেখাপড়া করে তারাও এটা মনে করতে পারে না যে এটা ওই রকম নয়।
ওখানে কিছু গল্প গুজব, দেবতার কাহিনী, কিছু লীলা, কিছু কীর্তি, কিছু বিভিন্ন ধরনের কথাবার্তা আছে। আমি সম্মান করি সমস্ত ধর্মগ্রন্থকে, কিন্তু কোরআন ওর থেকে ভিন্ন। কোরআন এত ভিন্ন যে ওর সাথে এর কোনো সম্পর্কই নেই। এটা একদম আলাদা একটি কিতাব। এখানে আপনি সব পাবেন। আপনি প্রশ্ন করুন, মানুষের জীবনের জন্য প্রয়োজন এমন একটা প্রশ্ন করুন যেটা কোরআন শরীফে জবাব নেই। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার জীবনে, মানবতার জীবনে, এটা কিন্তু হুদাল্লিল মুসলিমিন নয় শুধুমাত্র। কোরআনের কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন এটাকে? হুদাল্লিল নাস, আন্নাস। আন্নাস, নাসের আগে যে আলিফ লাম লাগানো হয়েছে, আলিফ লাম ইস্তিগরাকি, এর অর্থ হচ্ছে কোরআন যেদিন নাজিল হয়েছে সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, দল মত বর্ণ জাতি নির্বিশেষে গোটা মানব গোষ্ঠীর জন্য সর্বশেষ হেদায়েতের কিতাব কোরআন। এটা শুধু আমার জন্য আর আপনার জন্য। আমি দাবি করতেই পারবো না যে কোরআন শুধু মুসলমানদের। যেমন বেদ লোয়ার কাস্ট, হিন্দু ধর্মের লোকের বর্ণ, নিম্ন বর্ণ শ্রেণীর হিন্দুরা যদি বেদ স্পর্শ করে 14 গোষ্ঠী নরকে যাবে। এখানে শুধুমাত্র ব্রাহ্মণদের অধিকার। কোরআন সম্পর্কে এরকম কথা আছে যে মৌলভী সাহেব, হুজুররা ছাড়া এই কোরআন কেউ স্পর্শ করতে পারবে না, 14 গোষ্ঠী হাবিয়া দোজখে যাবে। আছে এমন কথা? না। হুদাল লিন্নাস, হাযা বায়ানুল লিন্নাস, গোটা মানব গোষ্ঠীর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের কিতাব। গত অক্টোবর মাসে আমাকে দুবাই সরকার দাওয়াত দিয়েছিল। আরব আমিরাতের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম, তিনি দাওয়াত দিয়েছিলেন আমাকে বক্তব্য রাখার জন্য। পৃথিবীর 72টা দেশ সেখানে অংশগ্রহণ করেছিল। আন্তর্জাতিক কোরআন হেফজ কম্পিটিশন। ওখানে আমার জন্য বক্তব্য রাখার জন্য দুবাই ন্যাশনাল ঈদ গ্রাউন্ড, সেখানে আমাকে বক্তব্যের জায়গা দেওয়া হলো। ওখানকার পত্রিকায় লিখেছে উপস্থিতি ছিল 1.5 লাখের ওপরে। আমার বক্তব্যের বিষয় ছিল দ্য সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হোলি কোরআন, কোরআনের বিজ্ঞানময় মুজিজা। 2 ঘন্টা বক্তব্য রেখেছিলাম। ওরা আমার এই বক্তব্যকে সিডি ভিসিডি করে বিনামূল্যে বিতরণের ব্যবস্থা করেছে দুবাই সরকার, এবং বাংলাদেশে সেই বক্তৃতা বইয়ের আকারে ছাপা হয়েছে। 2 ঘন্টার বক্তৃতা। সেখানে বক্তৃতার বিষয় ছিল কোরআনের বিজ্ঞানময় মুজিজা। তো আমাকে সাবজেক্ট পাঠায় দেওয়া হয়েছে যে এই সাবজেক্টের উপর বক্তব্য রাখতে হবে। তো আমি কোরআন শরীফ খুঁজতে লাগলাম বিজ্ঞানের আয়াত কি পরিমাণ পাওয়া যায়। তো আমি তো, লোকেরা আমাকে আন্দাজে মুফাসসিরে কোরআন বলে, আসলে তো আমি কোরআনের তালিবে, কোরআনের ছাত্র। মুফাসসিরে কোরআন হওয়ার যে যোগ্যতা থাকা দরকার সেটা আমি এখন অর্জন করতে পেরেছি বলে মনে হয় না। আমি কোরআন শরীফ খুঁজতে লাগলাম, আমার কাছে ধরা পড়লো অন্তত 1000 খানেক আয়াত আছে শুধু বিজ্ঞান সম্পর্কিত। আজকের বিজ্ঞান যে কথাগুলি বহু পরিশ্রম, বহু মেধা খরচ করে, বহু বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে যে তথ্য আবিষ্কার করছে, সে কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে এ কোরআনে কারীমের মধ্যে আগেই বলে রেখেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে বিজ্ঞান আছে, দর্শন আছে, ইতিহাস আছে, সব আছে। কি নাই? এর মধ্যে মাত্র 500 আয়াত হচ্ছে হুকমে শরঈ, হালাল এবং হারাম, বৈধ এবং অবৈধ সম্পর্কে আছে 500 আয়াত। মোট আয়াত সংখ্যা কত? এটা আপনাদের মুখস্থ কথা, 6666। কিন্তু যারা গুনেছেন তারা এর মধ্যে মতবিরোধ করেছেন, কিছু কম বেশি আছে।
হোক, আমাদের ধারণাই যদি 6666 হয় বা এর থেকে কিছু কম বেশি হয়, তাহলে আমি বললাম 500 আয়াত হচ্ছে বৈধ অবৈধর ব্যাপারে। তাহলে বাকি হাজার হাজার আয়াতগুলি কি? বাকি আয়াতগুলি হচ্ছে ইতিহাস, বিজ্ঞান, পারিবারিক নীতি, রাষ্ট্রীয় নীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, চুক্তিনীতি, সব সমস্যার সমাধান। কাকে আগে বসাবেন, কাকে পিছে বসাবেন, কাকে কোথায় জায়গা দেবেন, তাও কোরআন শরীফে বলা হয়েছে। কি নাই, কাকে কি সম্মান দিবেন, পারিবারিক ভাবে কাকে কি সম্মান দিবেন, কাকে কতটা ভালোবাসবেন, মরে গেলে পরে জমিন কারে কতটুকুন দিবেন, আছে না সব কোরআনে? বলেন আছে না? সব এর মধ্যে আছে। সেই কোরআন থেকে আমরা পিছলে গেছি, দূরে গেছি। আমি ভূমিকা দিচ্ছি, তাফসিরে যাচ্ছি একটু পরে, অসুবিধা হচ্ছে না তো? জানতে হবে, বুঝতে হবে। আমাদেরকে বলা হয়েছে, বোঝানো হয়েছে কোরআন এইটা আমরা বুঝবো না, এটা খুব কঠিন, এইটা আলেমুল আমাদের কাজ। খামোখা গুনাহ বাড়ায় লাভ কি? এমনি কত গুনাহ, আরো কোরআন শরীফ পড়ি আরো গুনাহ বাঁধাবো। তার থেকে রোজার মাস আসুক, এ কোরআন খতম করো। আরে কিভাবে খতম করে? জ্বলে আর পড়ে, গল্প করে রোজার পরে। আমার পুত্রবধূ 7 খতম, আমার মেয়ে 9 খতম, আমার স্ত্রী 13 খতম, আর আমি না পড়িয়া এমনি এমনি খতম। আচ্ছা আপনি বলেন, কোরআন শরীফ খতম করার জন্য নাজিল হয়েছে? কোথায় আছে যে কোরআন শরীফ খতম করলে আপনি সব, আপনার সব থেকে বড় সব হচ্ছে কোরআন খতম করা? হ্যাঁ, কোরআন পড়লে তো সব হবেই, নিঃসন্দেহে হবে, কিন্তু সব হবে কখন? যখন আপনি পড়বেন, বুঝবেন আর আমল করবেন, তখন না আপনি সবটা পাবেন। এসব কথা বুঝতে কি কষ্ট হয়? সুবহানাল্লাহ বলি। এখন কোরআন আমরা বুঝি না। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কোরআন, আরে ভাই এদেরকে তাড়া দেন কেন? এরা তো অনেক ভালো কাজ করে। জি, এরা দারুণ ভালো কাজ করে। এরা তিলে তাল বানাইতে পারে, তালকে অদৃশ্য করে দিতে পারে। যারা সাংবাদিকতা করেন ওনারা, আপনার এই খবরটাকে সিলেটের মধ্যে রাখবেন না, এই খবরটাকে সারা বাংলাদেশ জানতে পারবে। আলহামদুলিল্লাহ বলুন। তাদের জন্য দোয়া করা দরকার, যেন আল্লাহ তাআলা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, জাতিসত্তার পক্ষে তাদের কাজ করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। এটা একটা বিরাট পেশা, মহান পেশা। তো কোরআনে কারীমকে আমরা বলতেছি যে কোরআন বুঝবো না, খুব কঠিন। এখন সাহেবে কোরআন কি বলে? এ কোরআনের মালিককে এরকম আস্তে কথা কোন আপনারা? আরে ভাই, আমি তো আপনাদেরকে স্যালুট করি, আপনাদেরকে সালাম জানাই লাখবার কোটিবার। 2 বছরের কোরআনের বদ্ধ দরজা সিলেটবাসীরা খুলে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। অন্ধকার দূরীভূত হবে কোরআনের আলোতেই ইনশাআল্লাহ। অমাবস্যা সারা পক্ষকাল থাকে না, এরপর পূর্ণিমার ঝলমলে আলো, সূর্যের আলো দিয়ে আলো বিকিরণ করে গোটা পৃথিবীকে আলোয় আলোয় উদ্ভাসিত করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু কি সুন্দর কথা বলেছেন। হযরত আলী বলেছেন, বিপদ যত বড় হোক, যত কঠিন হোক, তা কখনো চিরস্থায়ী হয় না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তা আমরা মালিককে জিজ্ঞেস করি, কিসের মালিক? কোরআনের মালিক। কথা যেন মনে থাকে। আর আমি জানি সিলেটের লোকদের মেমোরি ভালো। কাকে জিজ্ঞেস করব? চলুন কোরআনের মালিককে জিজ্ঞেস করি। তিনি আবার এমন মালিক, তার গোলামেরা জিজ্ঞেস করতে পারে, এটা তিনি জানেন। সেই জন্য সোয়ালে মুকাদ্দারের জবাব প্রশ্ন করার আগেই তিনি জবাব দিয়ে রেখেছেন। সূরা কামার 4 বার একটা কথা বলেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারে একই কথা 4 বার একটি প্রশ্নের জবাব তিনি প্রশ্ন করার আগেই দিয়ে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি অবশ্যই নিশ্চয়ই কোরআনকে মানুষের কাছে বোঝার জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করা? আল্লাহ বলেন সহজ করেছি, আর আমি যদি বলি কোরআন বোঝা কঠিন, তাহলে আমার ঈমান থাকবে? নাউযু বিল্লাহি মিন যালিক। আরে আল্লাহ কয় সহজ, আমি বানাইছি কঠিন। আমাকে বলা হয়েছে কোরআন পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার উপরে প্রথম অর্ডার, আমার নবীর উপরে প্রথম অর্ডার পড়ো। আমি জিজ্ঞেস করতে চাই সিলেটের সুশিক্ষিত অধিবাসীদেরকে, বলুন তো পৃথিবীর কোন ধর্মগ্রন্থে আছে পড়ো এই কথা দিয়ে শুরু হয়েছে? আছে কোন ধর্মগ্রন্থ? কোরআন। আল্লাহ বলছেন পড়ো পড়ো পড়ো, রিড এন্ড রিড। যত পড়বে ততই তোমার জ্ঞান বাড়বে। তোমার রবের নামে পড়ো। আল্লাহ বলছেন এটা পড়ো, আর আমি পড়তেছি না। আমি পড়তেছি কি, এটা বোঝা খুব কঠিন, এর থেকে হাদিস সহজ। আসুন আমরা হাদিস পড়ি। এখন আবার বুখারী শরীফ খতম সিলসিলা চালু হয়েছে। কোরআন শরীফের তাফসিরের বাড়ি কাছেও নাই, বুখারী শরীফ খতম করতেছি। আপনারা মাদ্রাসাগুলি তালাশ করে দেখেন, তাফসিরের ক্লাসে ছাত্র কম, হাদিসের ক্লাসে ছাত্র বেশি। শাইখুল হাদিস তো পাওয়া যায়, কিন্তু শাইখুল তাফসির পাওয়া যায় না, যথেষ্ট অভাব। শাইখুল হাদিস বললে মানুষ কি করবে দিশা করতে পারে না সম্মানের ঠেলায়, কিন্তু শাইখুল তাফসির খুঁজেও পাওয়া যায় না, আর পাইলে পরেও ওই মর্যাদা হয় না যা শাইখুল হাদিসের হয়। এটা তো ঠিক যে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা যখন কোনো হাদিস উল্লেখ করি তখন বুঝতেই হবে আমি কোরআনের ব্যাখ্যা করতেছি। সুবহানাল্লাহ বলেন। হাদিস হচ্ছে কোরআনের, বলেন না কেন? আমার আবার অভ্যাস আমার শ্রোতাদেরকে আমার সাথে রাখা, কথা বললে সাথে থাকে, আর কথা না বলাইলে মন চলে যাবে জিন্দে বাজারে, আর আমি মুর্দে বাজার বক্তৃতা করবো, এটা কথা হয়? তা আমি সেই জন্য সাথে রাখতে চেষ্টা করি। আপনারা রাগ করেন না তো? হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। তো ব্যাখ্যার কাছে আমি কখন যাব? যখন আমি আসল জানবো। আমি আসলই জানি না, ব্যাখ্যার পিছনে লেগে আছি। এটা কি হয়? আগে তো আসল জানতে হবে, পরে আমি ব্যাখ্যার কাছে যাব, ঠিক কি না? আসল কোনটা? এই কোরআন। এই কোরআনের যেখানে আমি বুঝবো না সেখানে কোথায় যাব? হাদিসের কাছে যাব। কারণ এই কোরআনে কারিমের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, ওয়াক্তগুলি বলা আছে, কিন্তু জোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত তা কি কোরআন শরীফে আছে? বলেন আছে? নাই। আমাকে নামাজ পড়তে হলেই যেতে হবে কোথায়? হাদিসের কাছে। নামাজ যে পড়তে হবে এটা বুঝলাম কোথায়? কোরআন শরীফে। এখন পড়তে হবে কিভাবে, ওইটার জন্য যেতে হবে কার কাছে? হাদিসের কাছে। আমাকে যাকাত দিতে বলা হয়েছে। স্বর্ণ রৌপ্য জমা করো না, যাকাত দাও। অর্থ সঞ্চয় করো না, যাকাত দাও। এটা এখানে বলা আছে। কিন্তু সোনা কতটুকুন হলে দেব, রূপা কতটুকুন হলে দেব, গরু কয়টা হলে দেব, ধান কয় মন হলে দেব, তা কি আছে কোরআনে? আরে ভাই কথা কোন আছে? সবাই না জানলে আলেমরা তো জানেন, ওলামারা বলবেন, আমার কথা ভুল হলে তাও বলে দেবেন। তাহলে আমি যাকাত দিতে হবে এটা ফরজ জানলাম, দেব কেমনে সেইটা জানার জন্য কোথায় যাব? হাদিসের কাছে যাব। হজ করতে হবে এটা আমি হাদিস কোরআন থেকে জেনেছি, কিন্তু কয়বার, কয়টা শত, কয়টা চক্কর দিলে তওয়াফ হবে, সাফা মারোয়া কি করব, রমিয়ে হেজার কেমনে করব, রমিয়ে জেমার কেমনে করব, এরপরে আমি উকুফে আরাফা কেমনে করব, মুজদালিফায় কি করব, এসব বিবরণ কি আছে এখানে? নাই।
কোথায় পাইলাম? হাদিসে পেয়েছি। জুমার নামাজ পড়তে হবে বলা হয়েছে, জুমার দিন ফাসাউ ইলা যিকরিল্লাহ এই পর্যন্ত বলা শেষ। কিন্তু জোহরের নামাজ পড়ি যেই সময়, ওই সময় তো আমি কি পড়ি? জুমার নামাজ পড়ি। ফরজ কয় রাকাত পড়ি? তাও কথা বলি 2 রাকাত পড়ি। 2 রাকাত পড়লাম, ওই সময় আগের দিন জোহরের নামাজ কয় রাকাত পড়ছি? এই 2 রাকাত পাইলাম কই? হাদিসে পেয়েছি, হাদিসে পেয়েছি। সুতরাং আমাকে তো আগে জানতে হবে কোরআন, তারপরে যাব আমি হাদিসে। আগে কোনটা জানতে হবে? কোরআন। জোরে বলেন কোনটা? সেই জন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন আফালা তাআকিলুন, আফালা তুবসিরুন, আফালা ইয়াশউরুন। কতবার বলেছেন? মাথায় গিলু নাই, ব্যাককল, তোমার আকল নাই, বুঝ নাই, বোঝো না? আফালা তাতাফাক্কারুন, চিন্তা করো না, গবেষণা করো না এই কোরআন নিয়ে? দুনিয়ার কোন বই পড়ার জন্য আউযুবিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়। এমনকি কোরআন শরীফ পড়তে বিসমিল্লাহ পড়াও বাধ্যতামূলক নয়। কিন্তু ওয়াইজা কারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন কোরআন পড়বে ফাস্তাইজ আমরের ছিগা, যখন কোরআন পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া ওয়াজিব। ওয়াজিব তরক করবেন বুঝে শুনে, ওয়াজিব তরক করার গুনাহ হবে। আপনি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছেন। এটা কেন? বিসমিল্লাহ বাধ্যতামূলক নয়, আউযুবিল্লাহ পড়া বাধ্যতামূলক কোরআনের জন্য। কেন? এই জন্য যে আপনি যদি আউযুবিল্লাহ না পড়েন তাহলে কোরআন আপনি বুঝতে পারবেন না, শয়তান আপনাকে বিভ্রান্ত করে দেবে। শুধু সওয়াব আর সওয়াবের নিয়তেই পড়বেন, বোঝার জন্য পড়বেন না। এই জন্য শয়তানের কাছ থেকে পানাহ চেয়ে নেবেন কোরআন তেলাওয়াত করতে গিয়ে। আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা দিয়া আমাকে বাঁচাও, আশ্রয় দাও, আর কোরআন বোঝার তৌফিক দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং কোরআন হচ্ছে সেই কিতাব যে কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন এবং এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইনজিল, জাবুর, তাওরাত কে নাজিল করেছেন? আল্লাহ সুবহানাহু। আর এটা আল্লাহ তাআলা। ইনজিলে, তাওরাতে, জাবুরে কোথাও নাই যে আমি এটাকে হেফাজত করব। কিন্তু কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। এটা আমি নাজিল করেছি এবং এটাকে হেফাজত আমি করব। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই। মানুষের তো কত কিছু চ্যালেঞ্জ করে, আল্লাহরও চ্যালেঞ্জ করছে। আল্লাহ নাই বলছে না, দেয়ার ইজ নো গড, বলে নাই? যারা বলছে তারা এখন আসল জায়গায় পৌঁছে গেছে। বললাম না তো, আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। পরকাল বিশ্বাস করি না, আখিরাত বিশ্বাস করি না, কবর টবর কিছু না, এগুলো বলেছে। কিন্তু কোরআন এইটা সম্পর্কে মুখ খুলতে সাহস পায় নাই। এটা এই কথা এখনো কেউ বলে নাই যেটা মানুষের তৈরি। ওরা যাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, কারণ এইটা যদি বলে যেটা মানুষের তৈরি, তো মানুষের তো পাড়ায় ধরবে, বেটা তুই তো মানুষ বানা কোরআন শরীফ পারবে বানাইতে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে চ্যালেঞ্জ করলেন যারা কোরআনকে মানুষের বানানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনে শিখাইছে, অথবা তিনি কবি হয়ে গেছেন, এইসব কথা বলে যখন তারা বলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন চ্যালেঞ্জ করেছেন, যদি পারো কোরআনের মতো করে একখান কোরআন বানাও। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। এরপরে রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জকে আরো হালকা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোটা কোরআন না পারো, কোরআনের সূরার মতো করে 10টা সূরা বানাও। এটারও মোকাবেলা কেউ করতে পারলো না। সবশেষে এই চ্যালেঞ্জকে আরো হালকা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার পরে
যে কিতাব আমি অবতীর্ণ করেছি, যদি সন্দেহ হয় যেটা তার বানানো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে কোরআন শরীফের সূরার মতো করে ছোট্ট, কোরআনের সর্বকনিষ্ঠ সূরা যেটি, এই সূরার মতো করে ছোট্ট একটা সূরা বানাও। এই চ্যালেঞ্জ কত বছর হলো? 1400 বছর পার হয়ে গেছে, আজও এইটার মোকাবেলা কেউ করতে পারে নাই, ভবিষ্যতে পারবে না। কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের মতো সূরা তো ভালো, এরকম একটি আয়াতও কেউ তৈরি করতে পারবে না। তাহলে বোঝা গেল এই কোরআনের এই যে চিরন্তন, এই কোরআন যে চিরন্তন, এই চিরন্তনতা এটাই কোরআনের মুজিজা, এবং এটা যে আল্লাহ, এটা সব থেকে বড় প্রমাণ। কিয়ামত পর্যন্ত এটার সমকক্ষ কোনো কিতাব আসে নাই, আসবেও না। এখন এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের হেদায়েতের সর্বশেষ গ্রন্থ হিসেবে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কোরআন পড়ো, কোরআন বোঝো। আমি যখন বিদেশে যাই, বাইরে যখন প্রোগ্রাম হয়, আমি তখন সেখানে বলি যে আপনারা যারা সেখানে, তো মুসলমান থাকে, ইহুদি থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, হিন্দু থাকে, বিভিন্ন জাতির লোকেরা থাকে, তা আমি বলি কোরআনে কারীমকে আপনাদের মুসলমান হওয়ার দরকার নেই। মুসলমান হওয়ার জন্য কাউকে দাওয়াত দেই না, কারণ আমি আমার নিজের ঘরই তো সামলাইতে পারতেছি না। যারা মুসলমান আছে দাবি করে, তারাই তো পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যেসব কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি নাই। কাজে আরো বাইরের থেকে বোঝা বাড়ায় লাভ কি? কাজে আপনাদের মুসলমান হওয়ার প্রয়োজন নাই, হইলে সেটা আপনারা হন, সেটা ভিন্ন কথা, কিন্তু আমি বলি না যে মুসলমান আপনাদের হওয়া লাগবে। আমি এই কথা বলি, আপনারা যদি মুসলমান নাও হন, শুধু যদি কোরআন শরীফের আইনগুলি মেনে চলেন, তাহলে দুনিয়ায় শান্তির গ্যারান্টি পাবেন, পরকালের গ্যারান্টি আমার কাছে নাই। ওইটা আল্লাহ কি করবেন আমি জানি না, কিন্তু দুনিয়ার শান্তি যে পাবেন এই গ্যারান্টি দেওয়া যায়, কোনো সন্দেহ নাই। যদি কোরআনের আইন মানেন, মুসলমান হওয়ার প্রয়োজন নাই, শুধু আইন মানেন। তারা প্রমাণ চাইল, দুই একটা প্রমাণ দেন। আমি বললাম 3টা প্রমাণ দেই। তারা শুনতে চাইল, আমি প্রমাণ দিলাম। 1 নম্বর বললাম সুদ। সুদ এটি হচ্ছে মারাত্মক একটি হাতিয়ার, পুঁজিবাদী শোষণের জঘন্যতম হাতিয়ার। এটি হচ্ছে গরিবদের কাছ থেকে নেও আর ধনীদেরকে দাও। এই সুদভিত্তিক অর্থনীতি যেসব দেশে চালু আছে, সমস্ত দেশগুলি গরিবরা শোষিত হয়, চাই সে গরিব মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক। আর আল্লাহ তাআলা এই সুদের ব্যাপারে কি বলেছেন? ওয়া হাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা। আমি সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করেছি হালাল। আর সুদের অপকারিতা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেছেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ হচ্ছে এত বড় মারাত্মক অপরাধ, এই অপরাধ থেকে যদি বিরত না থাকো, তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল। নাউজুবিল্লাহ বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের মধ্যে 70টি গুনাহ। কয়টা গুনাহ? তার ছোট্ট গুনাহ হলো নিজের গর্ভধারিণী মাকে নিকাহ করা। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন এই জঘন্যতম হাতিয়ার সুদ, যারা এনজিওর কাছ থেকে লেনদেন করেন তারা বোঝেন যে সুদের মজা কি। সুদের সুদ তস্যচুদ সুদ, চক্রবৃদ্ধি আকারে সুদ দিতে দিতে আসল টাকা সুদ সহ বহুবার ফেরত দেওয়ার পরেও সুদের থেকে মুক্ত মানুষ হতে পারে না। মারাত্মক, জঘন্য। আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিল। এখন যদি রাষ্ট্র আইন করে এই সুদকে বন্ধ করে দিয়ে, যদি সুদভিত্তিক অর্থনীতি বন্ধ হয়ে গিয়ে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যায়, তাহলে এর দ্বারা উপকৃত হবে কি মুসলমান না হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ? সবাই হবে। বলেন, বলেন না, জবাব দেন না। সবাই হবে। গেল 1 নম্বর। 2 নম্বরে
আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা সাবিলা। জিনা করা তো দূরের কথা, এর নিকটেও যেও না। জিনা করো না এই কথা কোরআন শরীফে কোথাও নেই। বলা হলো জিনা এত নিকৃষ্ট যেটার কাছেও যেও না। তো কাছে যেতে গেলে নিশ্চয়ই কিছু রুট আছে, কিছু রাস্তা আছে, এই রাস্তাগুলিতেও যেও না। সে রাস্তাগুলি কি? জিনার নিকটবর্তী হওয়ার জন্য যে রাস্তাগুলি, তার মধ্যে একটা হচ্ছে ব্লু ফিল্ম, অশ্লীল নাচ, অশ্লীল গান, অশ্লীল সাহিত্য, নারীর সৌন্দর্য প্রদর্শনী ইত্যাদি। এখন এই যে জিনিসগুলির নাম আমি বললাম, এই জিনিসগুলি যদি চালু থাকে সমাজে, কি কি বললাম মনে আছে? মনে আছে? এই রাস্তাগুলি যদি চালু থাকে তাহলে এর দ্বারা নির্যাতিতা হবে সকল শ্রেণীর নারীরা, চাই সে মুসলমান হোক, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধর মেয়ে হোক। ঠিক কিনা? কথা সত্য কিনা? এখন রাষ্ট্র যদি এই রুটগুলি বন্ধ করে দেয়, জেনা করার রুট, জেনা করার রাস্তা, লাইনগুলি বন্ধ যদি রাষ্ট্র করে, সৌন্দর্য প্রদর্শনী নিষিদ্ধ, ব্লু ফিল্ম প্রদর্শনী নিষিদ্ধ, ছায়া, অশ্লীল ছায়াছবি, অশ্লীল গান, নারীর সৌন্দর্য প্রদর্শনী ইত্যাদি নিষিদ্ধ, রাষ্ট্র যদি আইন করে বন্ধ করে দেয়, আপনারাই বলেন এর দ্বারা কি উপকৃত হবে শুধুমাত্র মুসলমান মেয়েরা, না সব জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সকল নারীরা তাদের ইজ্জত এবং সম্ভ্রমের গ্যারান্টি পাবে? কথা ঠিক কিনা? আসুন 3 নম্বরে, সমস্ত পাপের উৎস কি বলতে পারবেন? মদ এবং জুয়া সমস্ত পাপের উৎস। ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর। হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় মদ এবং জুয়া সম্পর্কে, আপনি বলুন ইসমুন কাবীর, এটা মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ। শিরক, এটাকে কিন্তু বড় গুনাহ বলা হয়নি। আমি যদি প্রশ্ন করি সব থেকে বড় গুনাহ কি, আপনারা জবাবে বলবেন কি বলেন তো? শিরক। আমি জানি এই জবাবটা আপনারা দিবেন, কিন্তু শিরককে বড় গুনাহ বলা হয় নাই। অবশ্যই বড় গুনাহ, কিন্তু কোরআনে কারীম এটাকে বড় গুনাহ বলে নাই, এটাকে বলা হয়েছে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। এটা বড় জুলম, বড় অত্যাচার। জুলম কারে বলে? উলামায়ে কেরাম জানেন, ওয়াদউশ শাই ফি গায়রি মুহাল্লি। জুলুম বলা হয় যে জিনিসটা যেখানে রাখার সেখানে না রেখে অন্য জায়গায় রাখার নাম হলো, বলেন, জুলম। যেমন এই চশমাটা রাখার জায়গা কোথায়? চোখে। আমি এখানে রেখে দিলাম, তাহলে চশমার উপরে কি করা হলো? জুলুম করা হলো। টুপিটা রাখার জায়গা কোথায়? আমি টুপিটা মাথায় না রেখে হাঁটু উঁচু করে বসে হাঁটুর মাথায় রাখলাম, তাহলে টুপির উপরে কি করা হলো? জুলুম করা হলো। দুধ রাখতে হয় কোথায়? পাত্রে। পাত্রে না রেখে আপনারা মাছ ধরে, মাছ রাখেন কিসে? জাল বাইয়া মাছ ধরেন যখন, তারপরে যার মধ্যে রাখেন ওইটার নাম কি? খোলই। এখন আপনার দুধ বোতলে না রাখে যদি খাবারের মধ্যে রাখেন, তাহলে দুধের উপরে কি করলেন? জুলুম করে বানাইছেন। এই তো বুঝে বানাইছেন, একেবারে বাংলা কথা। যে জিনিসটা আল্লাহর কাছে চাওয়া, যেটা দিতে পারেন তিনি গায়েব থেকে, তিনি ছাড়া কেউ দিতে পারেন না, সেই জিনিসটা আল্লাহকে ছাড়া কারো কাছে চাওয়ার নামই হলো জুলম। সন্তান দেওয়ার মালিককে, রোগ মুক্ত করার মালিককে, বিপদ থেকে বাঁচাবার মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে বলেন আল্লাহ, 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 আল্লাহ। সেই আল্লাহকে ছাড়া অন্যের কাছে যখন চাইবেন এই সব বিষয়, তখন আপনি জুলুম করে বসলেন। এটাকে জুলুম বলা হয়েছে, বড় জুলুম। কিন্তু এটা অবশ্যই বড় গুনাহ, কোনো সন্দেহ নাই, কিন্তু একমাত্র বড় গুনাহ নয়। সব বড় গুনার মধ্যে এটাও একটি বড় গুনাহ। কিন্তু আল্লাহ তাআলা বড় গুনাহ হিসাবে ইসমুন কাবীর বলেছেন মদ আর জুয়াকে।
মদ এবং জুয়া এই দুটি জিনিস মানুষকে মাথা খারাপ করে দেয়। আরে ভাই একটু সময় দেন, একটু স্ন্যাপ নিচ্ছে, কি অসুবিধা? একটা মিনিট একটু সহ্য করতে পারেন না? আমাদের ধৈর্য আরো দরকার হবে। জি ভাই, আপনি ভয় পেয়েন না, বসে। মদ আর জুয়া, জুয়ায় অসুবিধা কি? জুয়ায় অসুবিধা হলো এক্ষুনি যদি আপনাকে 1 লক্ষ টাকা কেউ দেয়, ওই টাকাটার কোনো গুরুত্ব হবে আপনার কাছে? বলেন বলেন, গুরুত্ব হবে? এই টাকা দিয়ে আপনি যা মূল্য তাই কিনবেন, যা খুশি তাই করবেন। তো 10 টাকা দিয়ে যদি লেগে যায় 10 লাখ টাকা পেয়ে গেছেন, আপনি তো মানুষের মানুষ মনে করবেন না, আপনি অহংকারী হবেন, ফেরাউন হয়ে যাবেন। যা চান তার চাইতে অনেক বেশি পাইছেন, এত পাও পাইছেন, কোথায় রাখবেন বসার জায়গাও নাই। তখন আপনি ফেরাউন হবেন, নমরুদ হবেন। এই জন্য জুয়া মানুষকে মাতাল করে দেয়, দিক বিদিক শূন্য করে দেয়, কি করবে দিশা করতে কাণ্ড জ্ঞান বর্জিত করে দেয়। আর এই পয়সাটা যদি 10 লাখ টাকাই হোক, আর 10 টাকাই হোক, আর 100 টাকাই হোক, তা যদি ইনকাম করতে গায়ে মাথার ঘাম পায়ে পড়ে, 10 লাখ টাকার চাইতে 100 টাকার দাম তার কাছে অনেক বেশি। এটা আয় করতে কষ্ট হয়েছে। আর মদ, যারা এগুলি খায়, নানান রকমের কি বলে, কোকেইন, হেরোইন, চর্স, তারপরে বাহাবা ট্যাবলেট নাকি ইয়াবা ট্যাবলেট, তারপরে এই সব জিনিস, তারপরে পানি জাতীয়। ওদের জিজ্ঞেস করছি এগুলো খাও কেন? কয় হুজুর বুঝবেন না, খাইলে পরে একটা ভাব সৃষ্টি হয়, একটা রাজা রাজা ভাব। এই যে রাজা রাজা ভাব, এই ভাবটায় তার জ্ঞানটাকে, তার কাণ্ডজ্ঞান, তার কমন সেন্সকে বিলুপ্ত করে দেয়। আর কমন সেন্স যখন বিলুপ্ত হয়, তখন সে মানুষ হত্যা করতে পারে, জেনা করতে পারে, ডাকাতি করতে পারে, বোমা মারতে পারে, সব পারে। আল্লাহ তাআলা বলেছেন কুল ফীহিমা ইসমুন কাবীর, মারাত্মক গুনাহ। এখন মদ আর জুয়া যদি বন্ধ করে দেওয়া হয়, রাষ্ট্র যদি বলে আমার দেশে মদ জুয়া চলবে না, বন্ধ করে দিলাম, এর উৎপাদন, বিপণন এবং সেবন সম্পূর্ণ নিষিদ্ধ, এটা যদি রাষ্ট্র করে দেয়, তাহলে মদ্য আর জুয়ারিদের যন্ত্রণা থেকে শুধু মুসলমানেরাই হেফাজত পাবে নাকি? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সকলের জন্য কল্যাণ হবে না? আমি সেখানে বললাম এই 3টা উদাহরণ যথেষ্ট, আরো বহুত আছে, দিলাম না। এই 3টা উদাহরণ যথেষ্ট। কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, আল্লাহর কসম, কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই। এটা মুসলমানদের জন্য হতো যদি আল্লাহ হতেন আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন। আল্লাহ কি রব্বিল মুসলিমিন শুধু? তাহলে রব্বুল আলামিন কেন পড়ি? তিনি সকলের রব, সকল সৃষ্টি তার, আল্লাহ তাআলা। সেই জন্য তিনি যে আইনের কিতাব তৈরি করেছেন, বই তৈরি করেছেন, এটাকে সার্বজনীন। যারা ইসলামকে, এই যে যারা বলে আমরা একটা অসাম্প্রদায়িক সমাজ গড়তে চাই, রাষ্ট্র গড়তে চাই, এদের মাথার ঘিলু কি পরিমাণ আমি জানি না, কি খাইয়া বলে তাও জানি না। আরে ভাই, কোন মুসলমান কেন বলবে আমি অসাম্প্রদায়িক রাষ্ট্র করতে চাই? ইসলাম তো সাম্প্রদায়িক নয়, ইসলাম চির উদার। সুবহানাল্লাহ, ইসলাম চির উদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে সর্বপ্রথম ইহুদিদের সাথে চুক্তি করেছেন, শান্তি চুক্তি। এই উদার, এত বড় উদারতা আর কে দেখাবে পৃথিবীর মাঝে? কত বড় উদার! কালো মানুষের কোনো দাম নাই। কিরকম দাম নাই? কৃতদাসী মালিক তাকে গর্ভবতী করেছে অবৈধভাবে, 7-8 মাস গর্ভের বয়স হয়েছে, বন্ধুদের দাওয়াত দিয়েছে, বৈঠকখানায় কৃতদাসীকে উলঙ্গ করেছে সকলের সামনে, এবং আরেকটা কৃতদাসকে দিয়ে তার পেট চিরেছে, পেট চিরে বাচ্চা বের করেছে। বাচ্চাটা ছটফট করে মরছে আর মা ছটফট করে মরছে। এই দৃশ্য দেখে এই বন্য জানোয়ারেরা তারা
বন্য হাসিতে, ভূত প্রেতের মতো উৎকট হাসিতে তারা ফেটে পড়ত, আনন্দ করত। কালো মানুষকে তারা মানুষ মনে করত না। 1978 সনে 78 আমি আমেরিকা সফরের সময় ওইখানে পত্রিকায় দেখলাম এক সাদা ট্রাক ড্রাইভার, সে গাড়ি চালাতে গিয়ে একটা কালো মানুষকে রাস্তার সাথে স্যান্ডউইচ করে দিয়েছে, পিষে দিয়েছে। পুলিশ যখন তাকে জিজ্ঞেস করলো, একটা মানুষকে তুমি এরকম পিষে দিলে কেন? কয় যে আমি তো মানুষ মনে করিনি, দূরের থেকে একটা টায়ার মনে করেছি। মানুষকে কত ঘৃণা করলে, কালো বলে তাকে ঘৃণা করে তাকে টায়ার বানাই দিল। ওরা ওদের রাষ্ট্রীয় ভবনকে হোয়াইট হাউস বানালো যাতে ব্ল্যাক কোনোদিন ঢুকতে না পারে। আল্লাহ তাআলা হোয়াইট হাউসে ব্ল্যাক ঢুকাইই দিলেন। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। ইতিহাসের মহাকালের ঘূর্ণায়মান চক্রের আবর্তনে এটাই হয়, যা আমরা বুঝি না। আল্লাহ অনেক আগে তিনি বুঝে রেখেছেন, তিনি সর্বজ্ঞাত, সবকিছুই তিনি জানেন। সুবহানাল্লাহ। শুধু কালো মানুষ ঢুকায় নাই, কালো প্রেসিডেন্টের কালো বউ কয়দিন পরে কালো বাচ্চাও দেবে সেখানে। হোয়াইট হাউসের সম্মান বেড়ে যাবে। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা এবং কালোর আকাশচুম্বী ব্যবধান দূর করেছেন। মক্কায় যখন প্রবেশ করতেছিলেন ফতে মক্কার দিনে, আপনারা কি ভয় পাইছেন নাকি? খুব কি দুশ্চিন্তাগ্রস্ত? মাঝে মধ্যে জবাব দেন যখন তখন, মনে হয় ভয় টয় পাইছেন, মনে হয় ক্যামেরার ফ্ল্যাশ দেখলে মনে হয় আটকে ওঠে। আরে ভাই, ভয় পাওয়ার কারণ নাই। বদরের বিজয় হয়, ওহদের পরাজয় হয়, আবার সামনে ফতে মক্কার হাতছানি থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার দিনে যে উষ্ট্রের পৃষ্ঠে তিনি বসা ছিলেন, তার পেছনে তার গায়ের সাথে, পবিত্র শরীর মোবারকের সাথে মিশে বসা ছিলেন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কৃতদাসের পুত্র, কালো লোকের কালো পুত্র বসা ছিলেন রাসূলের পিঠের কাছে বসা। তাকে নিয়েই আভিজাত্যপূর্ণ কুরাইশ বংশের নেতৃবৃন্দের ভেতর দিয়ে তিনি কাবা শরীফে পৌঁছে গেলেন এবং তাকেই তিনি সেনাপতি বানালেন যুদ্ধের জন্য। 17 বছর বয়সের উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যুদ্ধের সেনাপতি বানালেন। কিন্তু যুদ্ধে রওনা করার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। ক্ষমতায় এসে তিনি বললেন, তিনি সেই কাজ দিয়ে শুরু করলেন যে কাজের সূচনা করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণতা পাবার আগেই দুনিয়া থেকে বিদায় হলেন সেই যুদ্ধের যাওয়ার জন্য। সেটা দিয়ে তিনি তার খেলাফতের কাজ শুরু করলেন। হযরত উসামা সেনাপতি, ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করেছেন খলিফার নির্দেশে। এগিয়ে চলছে তার পেছনে সাহাবীরা। কারা সেই সাহাবী? হযরত ওমর, হযরত খালিদ বিন ওয়ালিদ, বড় বড় সাহাবীরা সব পেছনে চলছেন, আর তিনি উটের পিঠের উপরে বসা সেনাপতি, কৃতদাসের পুত্র, কালো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। আর তার পাশে হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, পাশে পায়ে হাঁটতেছেন আর বলছেন, উসামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের সেনাপতি তোমাকে বানাইছেন এবং লিস্টে যে সব সাহাবী নাম ছিল তাদেরকে আমি তোমার সাথে দিয়ে দিলাম। ওমরেরও নাম ছিল এখানে। আমি নতুন রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি, ওমরের মতো লোক আমার পাশে থাকা দরকার। তুমি যদি অনুমতি দাও তাহলে ওমরকে আমি আমার কাছে রাখি। চিন্তা করতে পারে, মাথায় ঢুকে কথা। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি ফেললেন, বললেন, আমিরুল মুমিনিন, আমার খুব কষ্ট হচ্ছে, আমি ঘোড়ার পৃষ্ঠে বসা, আমিরুল মুমিনিন পায়ে হাঁটতেছে, আমার কাছে অনুমতি আছে, যে পর্যন্ত রেখে দিতে পারে
এই হচ্ছে ইসলাম। ইসলাম যা দুনিয়াকে দিয়েছে কেউ দিতে পারে নাই। সুতরাং অসাম্প্রদায়িক রাষ্ট্র চাই, সমাজ ব্যবস্থা চাই, এই কথা ওরাই বলতে পারে যারা কোরআন হাদিস আর ইসলাম সম্পর্কে 4-5 জ্ঞান নাই।